রাজা যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ সম্পন্ন করবেন বলে কৃষ্ণ এসেছেন তার রাজসভায়। কৃষ্ণের আশীর্বাদ নিয়ে যুধিষ্ঠির তার 4 ভাইকে ভারতবর্ষের নানা দিকে পাঠালেন। সকল রাজাকে জয় করা তাদের পক্ষে সম্ভব হলেও কৃষ্ণশত্রু মগধরাজ জরাসন্ধকে পরাজিত করা তাদের পক্ষে সম্ভব হলো না। সবাই কৃষ্ণের শরণাপন্ন হল। একদিন কৃষ্ণ, ভীম ও অর্জুন ব্রাহ্মণের ছদ্মবেশে জরাসন্ধের রাজ্যে উপস্থিত হয়ে জরাসন্ধকে মল্লযুদ্ধের আহ্বান করলেন। যুদ্ধের পূর্বে তারা সবাই নিজেদের পরিচয় দিলেন। জরাসন্ধ ভীমকে মল্লযুদ্ধের জন্য পছন্দ করলেন। দিনের পর দিন গেলেও ভীম জরাসন্ধকে পরাজিত করতে পারলেন না। কৃষ্ণ জানতেন জরা রাক্ষসীর মাধ্যমে সংযুক্ত দেহপ্রাপ্ত জরাসন্ধ কিভাবে বধ হবেন। শেষে একদিন কৃষ্ণ তার শক্তি ভীমের মধ্যে সঞ্চারিত করলেন এবং সময় বুঝে একটি বৃক্ষ শাখার আদি থেকে অন্ত চিরে কৃষ্ণ বললেন, এই আমি যেমন করলাম। বলা মাত্রই ভীম তার ইঙ্গিত বুঝলেন এবং জরাসন্ধকে 2 খণ্ডে বিভক্ত করে তাকে বধ করলেন।